গলসির কৃষ্ণরামপুর মামাটি মানুষ ক্লাবের উদ্যোগে এমপি চ্যালেঞ্জ কাপ ফুটবল প্রতিযোগিতা 2025-এর আনুষ্ঠানিক সূচনা হলো আজ। প্রতি বছরের মতো এবছরও 2রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তবে দুর্গাপুজোর কারণে সেদিন খেলার উদ্বোধন করা সম্ভব না হওয়ায় আজ মাঠে গড়ালো ফুটবল। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা ও তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। ক্লাবের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন জানান, মোট 8টি দল নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মুন্সেবপুর পূজা কমিটি এবং খাঁপাড়া দাতা সাহেব সংঘ। উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে একমাত্র গোলে জয় পায় খাঁপাড়া। মুন্সেবপুর গোল পরিশোধ করতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত 1-0 গোলে জয়ী হয় খাঁপাড়া। এদিন শুধু ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনের পাশাপাশি সদ্য ঘোষিত তৃণমূল কংগ্রেসের জেলা সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ জাকির হোসেনকে সংবর্ধনার আয়োজন করা হয়। গলসি 1 নম্বর ব্লকের 9টি অঞ্চল সহ ইমাম মুয়াজ্জেম সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সংবর্ধনায় অংশ নেন। সংবর্ধনা দিতে আসা তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তারা মিছিল করে যোগ দেন অনুষ্ঠানে। আমাদের অ্যাকচুয়ালি মামাটি কৃষ্ণরামপুর মামাটি মানুষ ক্লাবের পক্ষ থেকে আমাদের এই কাপ করা হয়। আমরা 11 বছর এটা পদার্পণ করলাম। গত বছর থেকে আমরা এটা এমপি চ্যালেঞ্জ কাপ হিসেবে নাম দিয়েছি। আমরা এমপির নামেই আমরা খেলাটা করছি। তো এমপি চ্যালেঞ্জ কাপ এবারও 2024 হয়েছে, 2025 এবারে আমরা শুরু করলাম। এটা মূলত আমরা 2রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে শুরু করি। যেহেতু এবারে বিজয়া দশমী ছিল ওই দিনে, প্লেয়ারটা আসতে পারবে না, ওই জন্য আমাদের ব্লাড ক্যাম্প দিয়ে আমরা শুরু করেছিলাম ওই দিন। আজকে প্রথম খেলাটা হলো, সেই খেলায় আমাদের চলছে। আমাদের 8টা টিমের খেলা চলছে। 8টা টিমের মূল বার্তা, আমাদের খেলার যেটা খেলা তো শুধু খেলা নয়, এটা তো অনেক বার্তা বহন করে। আমরা এই খেলার মধ্য দিয়ে আমরা যেমন 2 তারিখে রক্তদান শিবির করেছি, আজকে সকাল থেকে আমাদের চক্ষু পরীক্ষা শিবির চলেছে, মাঝে গোটা খেলার মধ্যে স্বাস্থ্য শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, এই শিবিরগুলো হবে এবং বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান হবে। তো এই খেলাটাকে আমরা আর খেলার মধ্যে এলাকার মানুষ ভাবে না, এটাকে একটা উৎসব ভেবে নাই। আমাদের এই খেলাটা 22শে নভেম্বর আমাদের ফাইনাল খেলা হবে। এই চূড়ান্ত প্রতিযোগিতা আমাদের এটা উৎসব মুখর হয়ে উঠবে সারা মাসটা জুড়ে। আমরা সারা মাসে অনেকগুলো প্রোগ্রাম আছে খেলার মধ্যে মাঝে মাঝেই। তো আমরা এটাকে যেমন আমরা এটাকে কি ওই সম্প্রীতির খেলা বলতে পারি, আমরা দুস্থ মানুষদের জন্য একটা সেবামূলক একটা খেলা বলতে পারি। মাঝে যে সমস্ত গরিব মানুষদের আমরা কাজ করি, যেগুলো চক্ষু পরীক্ষা থেকে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা, এইসব কাজগুলো আমরা করে যাই। এই খেলার মধ্য দিয়ে খেলার উৎসবটাকে শুরু মানে বাহানা দিয়ে আমরা এই সবগুলো কাজগুলো করে যাই। এই এলাকার এই খেলাটাকে আমাদের কৃষ্ণরামপুর মামাটি মানুষের খেলাটাকে একটা উৎসব হিসেবেই মনে, এটা বললাম আমি, যে এটা সেইভাবেই এখানে জনসমাগম দেখতে পাচ্ছেন, জনসমাগম ওইভাবেই হয়। আর যত দিন যাবে, এই প্রথম খেলা আজকে, যত দিন যাবে এই খেলার পাবলিক আরো বেড়ে যাবে। এই এলাকায় এটাই আমাদের উৎসব। হ্যাঁ, আজকে আমাকে কিছুদিন আগে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নাম আমাদের স্টেটের অল ইন্ডিয়ার পেজে আমাকে ঘোষণা করেছে পূর্ব বর্ধমান জেলার মাইনরিটি সেলের সভাপতি হিসাবে। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই প্রথম। আর আজকে আমাদের ব্লকের যে সমস্ত কর্মীরা ছিলেন, তারা এই মঞ্চ থেকে এবং কৃষ্ণরামপুর মামাটি মানুষ ক্লাব, ওরা আমাকে আজকে সংবর্ধনা দিল। এই অনুষ্ঠানটাই আজকে হলো সংবর্ধনা, প্রত্যেকটি অঞ্চল থেকে আজকে সংবর্ধনা দেয়া হলো। এবং মামাটি মানুষ ক্লাবের আমি সভাপতি, মামাটি মানুষের ছেলেরা আজকে এখানে উপস্থিত ছিল এবং তারাই আজকে আমাদের সংবর্ধনা দিয়ে আমাকে সম্মানিত করলো। আমি সকলকে কৃতজ্ঞতা জানাই আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা সংখ্যালঘু সেলের আমাকে সভাপতি করাই। এটা শুধু পদ নয়, এটা আমার একটা অঙ্গীকার, এটা আমার মানুষের কাজ করার একটা ক্ষেত্র তৈরি হলো। আমি আশা করছি মানুষের সাথে থাকতে পারবো, মানুষের পাশে থাকতে পারবো। আমি বললাম যে আমার এটা শুধু পদ বলে আমি মনে করি না, পদ তো বটেই। আমি এটার মর্যাদা দেওয়ার জন্য আগামী যে বিধানসভা নির্বাচন আসছে, আমাদের সংখ্যালঘুর মানুষদের যারা আমাদের এখনো যারা আমাদের দিদির প্রকল্প যাদের কাছে পৌঁছায়নি, তাদের প্রকল্পগুলোকে পৌঁছাচ্ছে কিনা সেটা দেখা দরকার। তাদের শিক্ষা,
আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা, তাদের স্বাস্থ্য, এই ব্যাপারে আমরা যাতে আরো উন্নত করা যায় সেটা আমি চেষ্টা করে যাব আমার তরফ থেকে। এবং আমাদের যে দলীয় কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে যোগদান করিয়ে সবাইকে আগামী দিনে যে বিধানসভা নির্বাচন, বর্ধমান জেলার 16টা সিটই যাতে তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারি, তার আক্রান্ত চেষ্টা আমরা করব। প্রথমে বলি, 2011 সালের পূর্বে, বিগত 35 থেকে 36 বছর আগে পশ্চিম বাংলায় খেলাধুলা উঠে গেছিল। এটা স্বীকার করুন না করুন, এটা বাস্তব। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আসনে আসীন হওয়ার পর প্রত্যেকটা ক্লাবকে উৎসাহ ভাতা প্রদান করেছিলেন এবং প্রত্যেক ক্লাবকে 5 লক্ষ টাকা দিয়েছিলেন, যাতে বেকার ছেলেরা, যুবক ছেলেরা, এলাকার মানুষরা খেলা মাঠমুখী হয়। তার সফল প্রয়াস আজকে পশ্চিমবাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা এলাকায় পাড়ায় ফুটবল টুর্নামেন্ট চলছে। প্রত্যেকটা এলাকা, পশ্চিমবাংলা এমন কোনো গ্রাম নেই, এমন কোনো ওয়ার্ড নেই, এমন কোনো শহর নেই, এমন কোনো পাড়া নেই যেখানে ফুটবল খেলা হয় না। এর মূল কৃতিত্ব আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার প্রয়াসের জন্য আজকে মানুষ মাঠমুখী হয়েছে। আজকের যে অনুষ্ঠান, এটা কৃষ্ণনগর মামাটি মানুষ ক্লাবের অনুষ্ঠান। তার সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, উনি বিগত 11 বছর ধরে এই খেলার আয়োজন করছেন। আমি যা পরিলক্ষিত করেছি তাতে এই খেলার প্রারম্ভে, প্রাথমিক সূচনা থেকে ফাইনাল পর্যন্ত শুধু এই কৃষ্ণরামপুর গ্রামটা নয়, তৎসংলগ্ন বলছে 11 ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন গ্রাম থেকে মানুষ উপভোগ করতে আসেন খেলা। জাকির হোসেনের যে নেতৃত্ব, যেভাবে আয়োজন করেন, সেই আয়োজনকে পরিপূর্ণতা দিতে, মর্যাদা দিতে, জাকির হোসেনের প্রতি একটা ভালোবাসা আছে, সেই ভালোবাসা, আবেগ আছে, সম্মান আছে, সেটাকে পুরস্কৃত করার জন্য এলাকার মানুষ সমাগম হয়। আজকে তার ব্যতিক্রম হয়নি। বিগত 2024 সাল থেকে 2025 সালে জাকির হোসেন আমাদের মাননীয় সাংসদ কীর্তি আজাদের নামে খেলাটা পরিচালনা করছেন। আজকে তার প্রারম্ভিক সূচনা হলো এবং আজকে প্রচুর মানুষের জনসমাগম। এবং জাকির যেটা বলতে ভুলে গেছেন সেটা আমি একটু বলে দিই। মাননীয় কীর্তি আজাদ মহাশয় এই মাঠটাকে পরিপূর্ণভাবে সাজিয়ে দিয়েছেন, কার্ড লাইট দিয়েছেন এবং এই যে স্টেজ আমার বসে আছে, এটা উনি ওনার অর্থায়ন করে দিয়েছেন। আমরা জাকির হোসেনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অনেক আন্তরিক ধন্যবাদ জানাই। আর বিশেষত আমি জেলা তৃণমূল সাধারণ সম্পাদক, আমি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের বন্ধু বা জাকির আমার আজকে এখানে সংবর্ধনা সভা আয়োজন করা হয়েছিল। আমি সংবর্ধনা জ্ঞাপন করতে এসেছি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং এলাকার সমস্ত অঞ্চলের নেতৃত্ববৃন্দ জাকির হোসেনকে সংবর্ধনা জ্ঞাপন করেছেন। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মাইটি সেলের সভাপতি হওয়ার জন্য আমরা আনন্দিত, গর্বিত এবং আমার ধন্যবাদ জ্ঞাপন করি মমতা বন্দ্যোপাধ্যায়, বিষয় বন্দ্যোপাধ্যায়।